গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে এখান থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ টাশ করে তারপর বিছানাটা পরিষ্কার করলাম, করে এখন চা খাবো, চা করবো, তারপর আমরা তিনজন খাবো। বাবা চা করবো, চাটা খেয়ে তারপর বাবাও ঘুমোবে, মাও কাজ করবে, আর আমি একটু যদি পড়তে বসি তো বসবো। তো চলো আমি চাটা করে নিই। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে ফুল ফুটেছে হচ্ছে কি এই যে অল্প নয়নতারা, এই জবাটা, এই কালারটা অনেকটাই ডিপ, আর এই জবাটা, এই কালারটা আবার ওই জবাটার থেকে একটু হালকা, আর এই জবাটা ফুটেছে। এটার আসলটা একটু দুধে আলতা কালার, এটা এখানে কমলা কমলা লাগছে, আর ফুটেছে হচ্ছে অপরাজিতা। চা খাওয়া হয়ে গেছে, এখন একটু পড়তে বসে নিই, তারপর পড়া থেকে উঠে খাওয়া দাওয়া করে এডিট করব। তো চলো পড়া টড়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার পড়া হয়ে গেছে, উঠে এখন ভাবলাম যে একবারে স্নানটা করে নেই। বেশি বাজে না আজকে, যদিও 10টা 15 বাজে। তো স্নানটা করেই নেই ভাবছি, কারণ মার স্নান হয়ে গেছে। মা এই মাত্র স্নান করে আসলো, স্নান করে এখন রান্না বসিয়েছে। তো ভাবলাম যে আগে স্নানটাই ফটাফট করে আসি, বেকারে বসে থেকে লাভ নেই, একবারই এসে ঠান্ডা মাথায় এডিট করবো। তো ঠাকুরও দিতে হবে স্নান করে এসে, সেজন্য। তো চলো স্নানটা করে আসি ফটাফট, তারপর এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আসলাম স্নান করে, এখন ক্রিম দিয়ে তারপর ঠাকুর দেবো। পাপা খেতে বসেছে, আমার ঠাকুর দেওয়া হলে মা আর আমি খেয়ে নেব। তো চলো আমি ঠাকুরটা দিয়ে নিই, তো তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে আমার, এখন চলো ঠাকুরটা দিয়ে নিই।
তো বন্ধুরা হয়ে গেছে ঠাকুর দেওয়া, এখন আমি আর মা খেয়ে নেব। সকালে আজকে ভাতই করেছে, ওই পাপাও খেয়ে নিয়েছে। তোমাদেরকে তো আগেই বললাম, আমি স্নান করে এসছি যখন, তখন দেখি আর কি পাপা খাচ্ছে। তো পাপার খাওয়া হয়ে গেছে, পাপা গেল বাইরে, আমি আর মা এখন খেয়ে নেব। তো চলো আমরা দেখতে থাকো। তো আজকে ব্রেকফাস্টে ছিল সুজি আর চা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম সুজি খাবো, সেই কবে লাস্ট খেয়েছি মনে নেই। তো তাই খেতে ইচ্ছে করলো, মা আজকে তাই সুজি করেছিল। তো সকালে এটা মানে সুজি আর চাই খেয়েছি। আর এই দেখো বাবা বাইরে থেকে এসে এই গরমে এখনও কম্বল গায়ে দেয়, আর মোবাইলটাকে কাত করে চার্জারের উপরে রেখেছে, কারণ হাতে ধরে দেখতে হবে যে, সেজন্য। মিনি টিভি না, আলছে আমি হাতে ধরে দেখতে হবে না, দেখো মিনি টিভি। তো বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ব্রেকফাস্টের পর। তো পাপাকে নিয়ে ওই পাপার সাথে বসে আমরা তিনজন আর কি গল্প ঠাট্টা করছিলাম। তো তারপরে চলে এলাম বাসন মাজতে ঠাকুরের। মাঝে আর তোমাদের সাথে কথা হয়নি, কারণ আমি ভিডিও এডিট করলাম, এডিট করে আপলোড করলাম, কারণ না হলে পরে দেরি হয়ে যায়। তারপর মা ওইদিকে রান্নাও করছিল, ওগুলো আর তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করলাম না। তো চলে এলাম ঠাকুরের বাসন মাজতে। তো ঠাকুরের বাসন মেজে লাঞ্চটা করে নেব। তোমরা ভিডিওতে দেখে হয়তো ভাবছো যে ব্রেকফাস্ট করার পরই একটু এডিট করলাম, করে আবার লাঞ্চ। তেমনটা নয়, আমি যেহেতু ভিডিও করিনি সেজন্য মানে এরকম লাগছে, মাঝে যেহেতু ভিডিও নেই বা কিছু নেই, সেজন্য ব্রেকফাস্টের পর ওই পাপার সাথে গল্পের পর ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। তারপরেই তোমরা দেখতে পাবে যে লাঞ্চ করছি। আসলে ব্যাপারটা এমন নয়, ব্রেকফাস্টের অনেক পরেই আমাদের লাঞ্চটা হচ্ছে। তো ব্রেকফাস্ট করে তিনজন মিলে একটু গল্প করলাম, তারপর এই ঘরে এসে এডিট করলাম, করে এখন ঠাকুরের বাসন মাজা। বন্ধুরা ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চটা করে নেব। তো চলো লাঞ্চটা করে আসি, তোমরা দেখতে থাকো। আগেই হয়ে গেছে, ওই লাঞ্চের পর ইসে করছিলাম, শুয়ে টাইটেল দিচ্ছিলাম, মাও শুয়েছিল। তারপর উঠে পড়লাম, মা বললো যে ওঠ একটু তরমুজ কাটি, তরমুজ খাই। তো এখন মা তরমুজ কাটছে, আর ওদিকে মা আসলে তরমুজ খেয়ে তারপর ছাদে যাব ইসে করতে। মা চাদর মেলেছিল ছাদে সকালবেলায়, ওটাকে আনতে যেতে হবে। তো এখন মা আগে কেটে নেই, খেয়ে নেই, তারপর যাবো। আজকে আর দুপুরবেলায় আমি ঘুমাইনি, মা একটুখানি সময় ঘুমিয়েছিল, এই 5-10 মিনিটের মতন চোখ লেগে গেছিলো শুয়ে থাকতে থাকতে, আর আমি ঘুমাইনি। আমার তো কি হয়েছে ভিডিওতে, মানে আমার ইসেতে আর কি ইউটিউবে আমি জানি না, যেদিন মানে এতগুলো মাস আমি মানে ভিডিও আপলোড করলাম, কোনোবার এরকম হয়নি। আমি মিনিমাম ভিডিও আপলোড তো হয় আমার 4:30টার দিকে, মিনিমাম আমি 2-3 ঘন্টা আগে আমি আপলোডে মানে বসাই। তো আমার ভিডিও সময় মতন হয়ে গিয়েও আগে আপলোড হয়ে যায়। তারপর আমি যেহেতু শিডিউলে দিয়ে রাখি, তো টাইম মতন পোস্ট হয়। কিন্তু এই কদিন ধরে আমার ভিডিও করতেও গন্ডগোল হচ্ছে, মানে আমি তো ঠিকঠাক তোমরা দেখছোই যে এক একদিন ভিডিও দিতেই পারছি না, অথবা এক একদিন করতেই পারছি না, না হলে ছোট হয়ে যাচ্ছে, মানে সমস্যা হচ্ছেই আমার ভিডিওতে। তার উপরে এরকম ইউটিউবে গন্ডগোল হচ্ছে, আমার ভিডিও আপলোডই হয় না সময় মতন, সেই গিয়ে 4:45, 5টা, 6টা, 6:30 এরকম সময় গিয়ে আপলোড হয়। তো কি করব, আজকে থেকে দেখি সম্ভব হলে রাতে এডিটটা করে রাখবো, সকাল সকাল উঠে আপলোডে বসিয়ে দেবো। মানে সমস্যা হয় আসলে সারাদিনের পর না, এত বড় ভিডিওটা রাতে আর এডিট করতে ইচ্ছে করে না। অনেক সময় অনেক দিনের অনেক কিছুই ভিডিও বেশি এডিট করার থাকে, রোজ দিন না, মানে বেশিরভাগ দিন। তো সেই দিনগুলোতে না রাতের বেলা খাওয়া দাওয়া করে এসে আর ইচ্ছে করে না, তাই সকালবেলায় করে এসব করি। দেখি আজকের থেকে ব্যবস্থা করতে হবে কিছু একটা। এই দেখো একজন বজরংবলীর পতাকা লাগাচ্ছে, তারাও দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে, দেখতে পাবে কিনা জানি না, দেখাচ্ছি। এই যে এই আঙ্কেলটা এই মাত্র পতাকাটা নিয়ে আসলো, ওখানে লাগাচ্ছে। তো এটাই দাঁড়িয়ে ফট করে লক্ষ্য করলাম। চলো তরমুজটা খেয়ে নেই,
তারপর ছাদে যাব। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো আমি আর মা মিলে দুজনে মিলে বারান্দায় বসে তরমুজ খেয়ে তারপর ছাদে চলে গেলাম। কোনো লোককে দিয়ে করানো হয়েছে কি না জানি না, মানে এই জায়গাটা তো না, এই গাছগুলো আর কি যে দাদাটার ঘরের আমাদের ফ্লোরেরই, তোমাদের আগেও বলেছিলাম। ওই দাদারা মানে গাছ লাগানোর পর বা যখনই ওরা ছাদে আসে গাছে জল দিতে বা কিছু, ওরা ঝাড়ু দিয়ে গাছের জায়গা মানে সামনেটা আর কি এই জায়গাটাকে পরিষ্কারই করে রাখে। এই জায়গাটা না, এছাড়াও ওই সাইডটাতে ওই তোমাদের ডুয়ার্স কর্নার ওই সাইডের, তারপর আরও ঠাকুরের পুজো হয় যে আর কি তোমাদের দেখিয়েছিলাম, সেই জায়গাটা সব কিছুই দেখলাম যে একদম ঝকঝকা ছাদটা। আর এই পাশেও অন্যদের গাছটা ছিল, ওগুলোও দেখছি এখন আর নেই। তো অনেক দিন পরে যেহেতু আসলাম, সেহেতু অন্যরকম তো একটু লাগছেই। আর ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখিয়েও নিলাম। আবার ওদের অনেকগুলো ফুল গাছ আছে, অনেক বলতে অনেক। আর এছাড়াও তোমাদেরকে দেখানোর সাথে সাথে আমিও দেখলাম, কারণ আমি যতবারই ছাদে আসি না কেন আমি এই জায়গাটাতে আসি, আমার খুব ভালো লাগে দেখতে, মানে এত গাছ। আর যখনই আসি নতুন নতুন মানে কোনো না কোনো গাছ আমি দেখতে পাই, সেজন্যই এসে একটু ফুলগুলোকে দেখে গাছগুলোকে দেখে তারপর চলে যাই। এই দেখো এখানে অনেকগুলো নয়নতারা গাছ আলাদা আলাদা করে লাগানো আছে, তো এগুলোও দেখতে বেশ ভালো লাগছিল। আর এই দেখো তোমরা তো আগেও দেখেছো ছাদটা, তোমাদের একদিন ঘুরে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ছাদে ওই জামা কাপড় যখন আনতে গিয়েছিলাম মার সাথে তখন। তো আজকে অনেক দিন পর ছাদে গেছিলাম, মা যায় আমি যাই না, অনেক দিন হয়ে গেল। তো আজকে গেছিলাম, তো আবার ছাদ থেকে এসে একটু শুয়েছিলাম, এখন আমার ঘুম ঘুম পাচ্ছে, ঘুমায়নি না আজকে দুপুরে, তো এই টাইমটাতে ঘুম ঘুম পাচ্ছে। তো ওই মা এখন সন্ধ্যা দিবে, সন্ধ্যা দেওয়ার পর আমরা একটু দিদার বাড়িতে যাব। রোজটা দিন মনে আসার পরের থেকে আমরা রোজ দিদার বাড়িতে যাই, কোনো কিন্তু কাজ নেই, এমনি হঠাৎ করেই মা বলছে যাবে, তো যাব। এখন মা সন্ধ্যাটা দেখ, তারপর দিদার বাড়িতে যাবো। রেডি হয়ে গেছি, এই কুর্তিটাই পরলাম, এটা কদিন পরি তারপর একবারে ধুয়ে তারপর অন্য কুর্তি পরবো। তো রেডি হয়ে গেছি, মা ওদিকে রেডি। তো চলো যাই, তো তোমরা দেখতে থাকো। জানোই তো, তারপর আসলাম দিদাবাড়ির থেকে, এসে ফ্রেশ হলাম, তারপর বুসু এসেছিলো, বুসুর সাথে একটু কথা টথা বললাম, এখন ডিনারটা করে শুয়ে পড়বো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা, গুড নাইট।